আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। ও যুবক, ও কোরআনের ছাত্র ভাইরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কুতুব মিনার দাঁড়িয়ে আছে, ভারতের মধ্যে কুতুব মিনার দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা সেই আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা ইন্তেকালের আগে খাদিম কি জানায় দেয়, ও খাদিম শুনো, আমার ইন্তেকালের সময় গনে আসছে, সময় বেশি বাকি নাই, আমি বুঝি আর আমি বাঁচব না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, আমার ইন্তেকালের পর আমার জানাজার নামাজ পড়ানোর জন্য তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করে দিবা, দেরি করবা না, আমার লাশটা দাফন করতে দেরি করবা না। কারণ রাহমাতুল লিল আলামিন বলেন, মাইয়াত মারা গেলে তাড়াতাড়ি দাফন করে নাও, কবরস্থানে রেখে দাও, কারণ যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে তাড়াতাড়ি তাকে জান্নাতে পাঠায় দিলা, আর যদি ইমানদার না হয়, গুনাহগার হয়, আল্লাহর বান্দাকে জাহান্নামে তাড়াতাড়ি পাঠায় দিলা। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া থেকে চলে গেল, জানাজার মধ্যে হাজারো হাজারো মানুষ হাজির। এমন সময় খাদিম ডাক দিয়ে বলে, কে আছো? আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকালের আগে বলে গিয়েছে, চার গুণওয়ালা মানুষটা তার জানাজার নামাজ পড়াবে। আল্লাহর বান্দা, যার মধ্যে চার গুণওয়ালা মুমিন জানাজার নামাজ পড়াবে, এক নম্বর গুণ, জিন্দেগিতে কোনদিন তাকবীরে উলা ছাড়ে না, এই জীবনে কোনদিন তাকবীরে উলা ছাড়ে না। এমন কোন আল্লাহর বান্দা আছো, এই ঘোষণা করার পরে কত আলেম, কত আল্লাহওয়ালা, কেউ কোনো কথা বলে না। দুই নম্বর গুণ তার হবে, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটা নফল নামক সুন্নত, যেই সুন্নত নামাজ পড়লে সব, না পড়লে কোনো গুনাহ হবে না। আল্লাহর যেই বান্দা জ্ঞান হওয়ার পর, বুঝ হওয়ার পর কোনদিন ওই আসরের আগে 4 রাকাত নফল নামাজ ছাড়ে না। আসরের আগে 4 রাকাত নফল, এই নফল নামাজ যেই বান্দা ছাড়ে নাই, এমন কোন আল্লাহর বান্দা আছো, 4 গুণওয়ালা মুমিন, যেই 4 গুণওয়ালা মুমিন কোনদিন আল্লাহর বান্দা কোনদিনই নজরের খেয়ানত করে নাই। আল্লাহর বান্দা কোনদিন তার নজরের খেয়ানত করে নাই। আল্লাহর বান্দা কোনদিন কবিরা গুনাহ করে নাই, বালিগ হওয়ার পরে কোনদিন গুনাহের কাজ করে নাই। আল্লাহর বান্দারা এই কথা বলার পর সবাই স্তব্ধ হয়ে গেছে, কেউ কোনো কথা বলতে পারে না, কেউ কোনো কথা বলতে পারে না। কোনদিন তাকবীরে উলা ছাড়ে নাই, কোনদিন আসরের আগে 4 রাকাত নফল নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 4 নম্বর হলো কোনদিন নজরের খেয়ানত করে নাই, কবিরা গুনাহ করে নাই। এমন 4 গুণওয়ালা এমন কেউ বলো, কারণ আল্লাহর ওলি যদি এই 4 গুণওয়ালা মুমিন না থাকতো কোনদিন বলতেন না। আছে বিদায় তো বলছে, অবশ্যই অবশ্যই এখানে আছে একজন, এখানে আছে একজন। আর দেরি করিও না, আর দেরি করিও না, তাড়াতাড়ি জানাজার নামাজটা পড়াও, আর দেরি করিও না, জানাজার নামাজ পড়াও, জানাজার নামাজটা পড়ে দাও। আল্লাহর বান্দা এমন সময় সুলতান আলতামাস, অনেক বড় সুলতান, অনেক বড় বাদশাহ, আল্লাহর বান্দা নিরুপায় হইয়া এবার চেহারার উপর একটা রুমাল দিয়া আল্লাহর বান্দা সামনের দিকে যাইতেছেন, জানাজার দিকে যাইতেছে। আর জানাজার সামনে হাজির, আর কুতুবউদ্দিনের কাপড়
সরাইয়া বলে, ওরে কুতুবুদ্দিন, মল্লি তো বললি রে কুতুবুদ্দিন, চলতেছিলাম আমি গোপন আমল নিয়ে, আমি আল্লাহর সাথে মুলাকাত করব, আমার মালিকের সাথে মহব্বতের সম্পর্ক লাগাইয়া রে কুতুবুদ্দিন, দুনিয়ার কেউ জানতো না রে কুতুবুদ্দিন, কেন ইন্তেকালের আগে আমার এই গোপন রহস্য ফাঁস করে দিলি, কেন দুনিয়ার মানুষকে জ্বালায়া দিলি? আরে নবীর আশিক উম্মতের দল কুতুবুদ্দিনের কপালে চুমু খাইয়া আর বলে, কুতুবুদ্দিন, যেহেতু ফাঁস করে দিছো, তোমার কাছে একটা আবদার কুতুবুদ্দিন, হাসরের ময়দানে যদি ও কুতুবুদ্দিন আমি ধরা খাইয়া যাই, ও কুতুবুদ্দিন, হাসরের ময়দানে আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবা, ওই ময়দানে আমার পালাইয়া রাখিও না, আমারে পেছনে পালাইয়া দিও না। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহওয়ালাদের সাথে থাকতে হয়, আলেমদের সাথে থাকতে হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। শয়তান কয়, আমার আবার ভুল হইছে, হামসে বড় ডাঙ্গার নিজ, আমার চেয়ে বড় কেউ নাই। মোর বাড়ি বরিশাল, মোর বাবা শহীদ আর মরেছে, কথা কন না কেন? সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? আরো জোরে বলে। যদি আল্লাহওয়ালা একজন আলেম হতে হয়, তার মধ্যে তাকওয়া থাকবে, তার মধ্যে আল্লাহর ভয় থাকবে, এটা এমনি এমনি অর্জন হবে না, এটা এমনি এমনি অর্জন হবে না। একজন আল্লাহওয়ালার সোহবত ছাড়া কোনোদিন সম্ভব নয়, ঠিক কিনা জোরে বলে? কোনোদিন আল্লাহওয়ালার সোহবত ছাড়া একজন আল্লাহওয়ালা হওয়া সম্ভব নয়। আল্লাহওয়ালাদের তাওয়াজ্জুহ থাকে আল্লাহর দিকে, নজর থাকে আল্লাহর দিকে। এজন্য আল্লামা সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি একবার তার মুরিদদেরকে বলতেছেন, আমি চাইলে তোমাদেরকে তাওয়াজ্জুহ দিতে পারতাম, দিলে তোমাদের হালত পরিবর্তন হয়ে যাইত, তবে দেই না, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাই না। সুবহানাল্লাহ বলে। মানে কি জানে? মানে হলো আল্লাহওয়ালারা যে তাওয়াজ্জুহ দেন, এই তাওয়াজ্জুহটা নিজের ইচ্ছায় দেন না, কার পক্ষ থেকে অনুমতি পায়া দেন? আরো জোরে বলেন। ওস্তাদ দোয়া ছাত্র কেমনি করে না রে যুবক? একজন ছাত্র যখন তার আদব আখলাক দেখায়, তার আদব আখলাক দেখায়, পড়ালেখা ভালো হয়, চলাফেরাটা ভালো হয়, তখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসে, ওস্তাদ তার প্রতি তাওয়াজ্জুহ দেয়, ওস্তাদ তারে দোয়া করে। ওই ছাত্রটা যুগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা হুসাইন আহমদ মাদানী, শাইখ মাহমুদুল হাসান দেওবন্দির মতো এমন বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম হয়ে যায়। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা وزينة المرء تمامي لدبي أزخدا خاهيم توفيق أدب بأدب محروم گشت از فضل را এরে নবীরা আশিক উম্মতের দল বেয়াদব, আল্লাহর রহমত থেকে নিরাশ, কোনদিন আল্লাহর রহমত তালাশ করে পাবে না, কোনদিন বেয়াদব আল্লাহর রহমত পাবে না, জান্নাত পাবে না, কোরআনের ইলম পাবে না, জান্নাতের নূর পাবে না, দুনিয়ার শান্তি পাবে না। ও যুবক, বেয়াদবকে আল্লাহ সব জায়গা থেকে মাহরুম করে দেয়। যাদের মধ্যে আদব আছে, আল্লাহ তাআলা দুনিয়ায় শান্তি দেয়, মরণের পরেও আল্লাহ শান্তি দিবে। আতিনা বি দার দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى قدر قدرة داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہر حال تهي میرا نگہدار এরে আল্লাহর গোলাম যুবক আল্লাহর ওলি সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি একবার নামাজের মধ্যে দাঁড়ায় আছে আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া নিয়ত বাঁধেন না অন্যান্য আলেমেরা বলেন হযরত কেন আপনি নামাজের নিয়ত বাঁধেন না কারণটা কি আল্লাহর ওলি ডাক দিয়ে বলে রে ভাই জানো কেন আমি নিয়ত বাঁধি না কারণ তোমাদের সবার মন তো আল্লাহর দিকে তাওয়াজ্জু ইলাল্লাহ তোমাদের অর্জিত হয়ে গেছে কিন্তু আমি তো এত বড় আল্লাহওয়ালা না আল্লাহওয়ালারা নিজেকে সব সময় ছোট মনে করে অন্যকে বড় মনে করে এটা আল্লাহওয়ালাদের গুণ অথচ আমি মনে করি আমি অনেক বড় আল্লাহওয়ালা আমি অনেক বড় নামাজি আমি অনেক বড় পীর সাহেব আল্লাহর বান্দা না না আল্লাহওয়ালা ডাক দিয়া বলেন আমি তো এমন না যে আমার মনটা সব সময় আল্লাহর দিকে থাকে তবে আমি ততক্ষণ পর্যন্ত নামাজের নিয়ত বাঁধি না যতক্ষণ না আমি সামনে আমি কাবাকে দেখতে না আল্লাহু আকবার বলেন বাতা দে কাবা মেরা রব কাহা হ্যায় बता दे काबा मेरा रब कहाँ है या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना কেমন আল্লাহওয়ালা ভাই ও নবীর আশিক উম্মতের দল আল্লাহওয়ালাদের কেমন হালাত কেমন অবস্থা রে ভাই কেমন আল্লাহওয়ালা এমন আল্লাহওয়ালা যারা হয় জীবনটা কাটায় দেমন ভাবে কেউ তাদের খবর রাখে না আল্লাহর বান্দা কত মানুষ মারা যাওয়ার পরে বুঝে আসে তিনি কত বড় আল্লাহওয়ালা ছিলেন আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি ও যুবক ও কোরআনের ছাত্র ভাইরা ও পর্দার অন্তরালের আম্মা জান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কুতুব মিনার দাঁড়িয়ে আছে ভারতের মধ্যে কুতুব মিনার দাঁড়ায় আছে আল্লাহর বান্দা সেই আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা ইন্তেকালের আগে খাদিম কি জানায় দেয় ও খাদিম শুনো আমার ইন্তেকালের সময় গনে আসছে সময় বেশি বাকি নাই আমি বুঝি আর আমি বাঁচবো না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন আমার ইন্তেকালের পর আমার জানাজার নামাজ পড়ানোর জন্য তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করে দিবা দেরি করবা না আমার লাশটা দাফন করতে দেরি করবা না কারণ রাহমাতুল লিল আলামিন বলেন মাইয়াত মারা গেলে তাড়াতাড়ি দাফন করে নাও কবরস্থানে রেখে দাও কারণ যদি ইমানদার হয় আল্লাহওয়ালা হয় তাহলে তাড়াতাড়ি তাকে জান্নাতে পাঠায় দিলা আর যদি ইমানদার না হয় গুনাহগার হয়
আল্লাহর বান্দাকে জাহান্নামে তাড়াতাড়ি পাঠায়া দিলা। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া থেকে চলে গেল। জানাজার মধ্যে হাজারো হাজারো মানুষ হাজির। এমন সময় খাদেম ডাক দিয়া বলে, কে আছো? আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকালের আগে বলে গিয়েছে, 4 গুণওয়ালা মানুষটা তার জানাজার নামাজ পড়াবে। আল্লাহর বান্দা যার মধ্যে 4 গুণওয়ালা মুমিন জানাজার নামাজ পড়াবে। 1 নম্বর গুণ, জিন্দেগিতে কোনদিন তাকবীরে ওলা ছাড়ে না। এই জীবনে কোনদিন তাকবীরে ওলা ছাড়ে না। এমন কোন আল্লাহর বান্দা আছো? এই ঘোষণা করার পরে কত আলেম, কত আল্লাহওয়ালা, কেউ কোনো কথা বলে না। 2 নম্বর গুণ তার হবে, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত। এটা নফল নামক সুন্নত, যেই সুন্নত নামাজ পড়লে সব, না পড়লে কোনো গুনাহ হবে না। আল্লাহর যেই বান্দা জ্ঞান হওয়ার পর, বুঝ হওয়ার পর কোনদিন ওই আসরের আগে 4 রাকাত নফল নামাজ ছাড়ে না। আসরের আগে 4 রাকাত নফল, এই নফল নামাজ যেই বান্দা ছাড়ে নাই, এমন কোন আল্লাহর বান্দা আছো? 4 গুণওয়ালা মুমিন, যেই 4 গুণওয়ালা মুমিন কোনদিন আল্লাহর বান্দা কোনদিনই নজরের খেয়ানত করে নাই। আল্লাহর বান্দা কোনদিন তার নজরের খেয়ানত করে নাই। আল্লাহর বান্দা কোনদিন কবিরা গুনাহ করে নাই। বালিগ হওয়ার পরে কোনদিন গুনাহের কাজ করে নাই। আল্লাহর বান্দারা এই কথা বলার পর সবাই স্তব্ধ হয়ে গেছে। কেউ কোনো কথা বলতে পারে না, কেউ কোনো কথা বলতে পারে না। কোনদিন তাকবীরে ওলা ছাড়ে নাই, কোনদিন আসরের আগে 4 রাকাত নফল নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 4 নম্বর হলো কোনদিন নজরের খেয়ানত করে নাই, কবিরা গুনাহ করে নাই। এমন 4 গুণওয়ালা এমন কে আছো বলো? কারণ আল্লাহর ওলি যদি এই 4 গুণওয়ালা মুমিন না থাকতো কোনদিন বলতেন না। আছে বিদায় তো বলছে। অবশ্যই অবশ্যই এখানে আছে একজন, এখানে আছে। আর দেরি করিও না, আর দেরি করিও না, তাড়াতাড়ি জানাজার নামাজটা পড়াও। আর দেরি করিও না, জানাজার নামাজ পড়াও, জানাজার নামাজটা পড়ে দাও। আল্লাহর বান্দা এমন সময় সুলতান আলতামাস, অনেক বড় সুলতান, অনেক বড় বাদশাহ, আল্লাহর বান্দা নিরুপায় হইয়া এবার চেহারার উপর একটা রুমাল দিয়া আল্লাহর বান্দা সামনের দিকে যাইতেছেন, জানাজার দিকে যাইতেছে। আর জানাজার সামনে হাজির আর কুতুবউদ্দিনের কাপড়টা সরাইয়া বলে, ওরে কুতুবউদ্দিন, মল্লি তো মল্লি রে কুতুবউদ্দিন, চলতেছিলাম আমি গোপন আমল নিয়ে, আমি আল্লাহর সাথে মুলাকাত করি, আমার মালিকের সাথে মহব্বতের সম্পর্ক লাগাইয়া রে কুতুবউদ্দিন, দুনিয়ার কেউ জানতো না রে কুতুবউদ্দিন, কেন ইন্তেকালের আগে আমার এই গোপন রহস্য ফাঁস করে দিলি, কেন দুনিয়ার মানুষকে জ্বালায়া দিলি, আরে নবীর আশিক উম্মতের তো কুতুবউদ্দিনের কপালে চুমু খাইয়া আর বলে, কুতুবউদ্দিন যেহেতু পাস করে দিছো, তোমার কাছে একটা আবদার কুতুবউদ্দিন, হাসরের ময়দানে যদি ও কুতুবউদ্দিন আমি ধরা খাইয়া যাই, ও কুতুবউদ্দিন হাসরের ময়দানে আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবা, ওই ময়দানে আমার পালাইয়া রাখিও না,
আমারে পেছনে পালাইয়া দিও না। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হয়, আলেমদের সাথে থাকতে হয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ইমানদারের দল, আল্লাহকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের সাথে গিয়া বসো, আলেমদের সাথে গিয়া বসো, নামাজি বান্দাদের সাথে গিয়া বসো, কোরআন পড়নেওয়ালাদের সাথে গিয়া বসো। কারণ বান্দা যদি আল্লাহ ওয়ালাদের সাথে বসতে পারো, কোরআন ওয়ালাদের সাথে বসতে পারো, নেককার মানুষদের সাথে বসতে পারো, আল্লাহ তোমারে আল্লাহ ওয়ালা বানায় দিবি। এরে আল্লাহর বান্দারা, ও যুবক তাকায়া দেখ, কত আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করতো, নামাজ পড়তো না, কোরআন তেলাওয়াত করতো, নিজের মন মতো চলতো। আল্লাহর বান্দা আজকে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর বান্দা কত টাকাওয়ালা নাই, কত বাড়িওয়ালা নাই, কত ধন সম্পদওয়ালা নাই, কত এমপি চলে গেল, কত চেয়ারম্যান চলে গেল, কত মন্ত্রী নাই। এমন একটা সময় হবে আমিও নাই, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, এটাই বাস্তব কথা রে বাবা। আল্লাহর বান্দা কি নিয়ে রওনা করেছো একটু চিন্তা কর। আল্লাহর বান্দা 3.5 হাত মাটির নিচে কেউ কিন্তু তোর আপন হবে না, মা আপন হবে না, বাবা আপন হবে না, তোর ভাই আপন হবে না, বন্ধু আপন হবে না রে যুবক, তোর কেউ আপন হবে না। একমাত্র আপন আমার আল্লাহ, একমাত্র আপন হবে না আমার মালিক। এই মালিককে আপন বানাইয়া যদি কবরে যাও, বান্দা কবরে যাইতে দেরি, জান্নাতের বাগান হতে দেরি হবে না। ও আল্লাহর বান্দা, কত কবরে আগুন, কত কবরে সাপ, কত কবরে বিচ্ছু, পরে পরেই দেখা যায় কবরের মধ্যে আযাব, কবরের মধ্যে আযাব, কবরের মধ্য থেকে আগুন আগুন ধাও দাও ধাও দাও করে জ্বলতেছে। আর কত কবর 30-32 বছর পরও একেবারে তাজা লাশ, একটা কাফনের মধ্যে সামান্য আঁচড় পর্যন্ত লাগে না। ওরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো না, আল্লামা বশিরউদ্দিন ঘুঘু মুন্সি সেই কুড়িগ্রামে বসে আছে, আল্লাহর বান্দা ঘুমাইয়া আছে। ওই ঘুঘু মুন্সির দিকে তাকায় দেখ, কোন আমল তেমন ছিল না, কিন্তু আল্লাহর বান্দা সব সময় মাওলার জিকির করত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু হাজিরি, আল্লাহু নাসিরি, আল্লাহু মাই। আল্লাহর জিকির করো, আল্লাহর বান্দা মরণকে স্মরণ করো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো রে বাবা। গুনার কাজ ছাড়িয়া দাও, গুনাহ থেকে নিজের পরিবর্তন করে নাও, নিজেকে শুদ্ধ করে নাও। ইলম যদি অর্জন করতে চাও, গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সব গুনাহ নিয়ে বান্দা আল্লাহর কাছে তওবা করতে হবে রে বাবা। আল্লাহর বান্দা, কারণ আমার আল্লাহর দরজাটা খোলা। আল্লাহর বান্দা, আল্লাহ 24টা ঘন্টা দরজা খোলা রাখছে। যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। যত আল্লাহ
বলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া। আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কাঁদতে হবে রে আল্লাহ। আয় আল্লাহ গুনাহ করছি আর করব না রে আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে খাঁটি দিলে তওবা করতেছি রে আল্লাহ। গুনাহ করছি আর তো গুনাহ করব না। গুনাহ করছি আর তো গুনাহ করব না। করে দে ও হে মালিক রব্বানা, করে দে ও হে মালিক রব্বানা। আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তওবা কর। যত চোখের পানি ফেলা তওবা করবার মাপ চাইবে, আমার আল্লাহ কোনদিন ফিরে দিবে না রে বাবা। আমার আল্লাহর দরজাটা সব সময় খোলা, আমার আল্লাহর দরজাটা সব সময় খোলা রে বাবা। চাও আখিরাত চাও, যত কিছুই চাও না কেন আমার আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহর বান্দারা আল্লাহর কাছে চাইয়া নিজের আল্লাহ ওয়ালা বানাইয়া গুনাহমুক্ত হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।